আগে যখন বিয়েবাড়ির অনুষ্ঠানে যেতাম তখন শুধু একটা জিনিসেরই অপেক্ষায় থাকতাম, সেটা হচ্ছে খাবারের শেষ পাতে মিষ্টি দই। আর এই মিষ্টি দইয়ের ঝোঁক কিন্তু আমার অনেক ছোট থেকেই। তাই তো আমি আজকে তোমাদেরকে দেখাবো মিষ্টি দইয়ের রেসিপি, যা কিন্তু খুবই হুবহু দোকানের মিষ্টি দইয়ের মতন। তাহলে চলো দেখে নাও। প্রথমেই আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতন চিনি। এটাকে আমি এবার ক্যারামেল বানিয়ে নেব। আর এই ক্যারামেলের সুন্দর কালারের জন্যই কিন্তু টক দইয়ের কালারটা অত সুন্দর পারফেক্ট হয়, আর খেতেও খুব দুর্দান্ত হয়। এবার আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। 1 লিটার দুধ দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ এটা ভালো মতন কিন্তু নাড়াচাড়া করতেই থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ, যেটা আমি গুলে নিয়েছিলাম। আমি কিন্তু 1/2 কাপ মতন গুঁড়ো দুধ দিয়েছিলাম। দেখো, এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর চিনিটা দেওয়ার পর আমি ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ দুধটা ভারী না হয়ে যায়। দুধটা ভারী হয়ে যাওয়ার পর গ্যাসটা আমি অফ করে দেব, আর কিছুক্ষণ আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এরপর আমি একটা বাটি নিয়ে নিলাম, আর বাটিতে নিয়ে নিলাম আমি 1 কাপ মতন টক দই। আর একটা চামচ দিয়ে খুব ভালো মতন টক দইটা আমি কিন্তু ফেটিয়ে নেব। দেখো, খুব ভালো মতন ফেটিয়ে নিচ্ছি যেন দানা দানা না থাকে। দেখো, একদম পারফেক্ট কিন্তু ফাটানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেই দুধটা। এটা কিন্তু কুসুম কুসুম গরম অবস্থাতেই আমি টক দইয়ের সাথে কিন্তু মিশিয়ে দিয়েছি। এরপর আমি আরও একটু ভালো মতন করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখো, ফেনা ফেনা হয়ে গেছে, খুব ভালো মতন কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটা কাচের বাটি নিয়ে নিলাম, আর সবগুলো মিশ্রণ একসাথে কিন্তু কাচের বাটিতে আমি ঢেলে দেব। আর তোমাদের কাছে যদি কাচের বাটি অ্যাভেলেবেল না থাকে, তোমরা কিন্তু মাটির পাত্র ইউজ করতে পারো। মাটির পাত্রেতেও কিন্তু দই খুবই সুন্দর হয়। দেখো, এরপর আমি কাচের বাটির ঢাকনাটা খুব সুন্দর করে কিন্তু লাগিয়ে দিলাম। আর যেই জায়গাটা একটু বেশি গরম থাকে সেই জায়গায় আমি সারা রাতের জন্য কাচের বাটিটা একটা ভারী টাওয়াল দিয়ে কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো, পরদিন সকালে ঢাকনাটা খোলার পর দেখো কি সুন্দর হয়ে গেছে আমার মিষ্টি দই, পুরো কিন্তু জমে গেছে। আর কালারটা কিন্তু খুবই পারফেক্ট। আর তোমরা দেখো, চামচ দিয়ে ওঠানোর পর ভেতরে কিন্তু একটুও জল জল নেই, একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে আমার মিষ্টি দই। তাহলে আজকের আমার এই মিষ্টি দইয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।